আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তো এই ছোট থেকে কিন্তু একদম আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিলাম, তো একদম শুরু থেকেই কিন্তু আমরা একদম বড় হয়ে যাইনি, তাই না? আমরা একদম ছোট ছিলাম, তারপর ধীরে ধীরে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে হচ্ছে আমরা বড় হয়ে গেছি, তাই না? এরকম হয় আর কি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম ছোট থেকে শুরু করে তারপর ধীরে ধীরে উপরের দিকে যাইতে হয়। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ হৃদয়। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের বায়ো এনার্জেটিক্স। হ্যাঁ, তো আমাদের বায়োএনার্জেটিক্সটা মেইনলি হচ্ছে আমাদের জীবনী শক্তি। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একদম বেসিক লেভেলে, যেটা না পড়লেই নয়, ওই রকম থেকে হচ্ছে আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত এটা ভালো করে শিখব। তো আজকে এই যে বায়োএনার্জেটিক্স আমরা শুরু করব, তো বায়োএনার্জেটিক্স যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, বায়ো এনার্জেটিক্স বিষয়টা আমাদের বুঝতে হবে। তো যদি আমরা দেখি যে বায়ো এনার্জেটিক্স বিষয়টা আমাদের কি, বায়ো এনার্জেটিক্স বলতে বোঝায় হচ্ছে আমাদের জীবনী শক্তি। জীবনী শক্তি কি, এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তো জীবনী শক্তি যদি বোঝায় তাহলে এটা বুঝবে যে আমাদের জীবনে শক্তিটা কিভাবে তৈরি হচ্ছে, আমাদের শক্তিটা কিভাবে আমাদের বডিতে সঞ্চয় হচ্ছে, এবং পরবর্তীতে সেটা আমরা আমাদের আহ শরীরের সামগ্রিক যেই চলাফেরা বলো বা আমাদের যেই পরিমাণ যেই নড়াচড়া বা যাই করি না কেন, বা এক কথায় আমরা শরীরের যে মুভমেন্ট গুলা করি বা আমাদের যে নড়াচড়া গুলা হয় বা আমরা যে কাজ করি যাই করি না কেন, আমাদের এই শক্তিটা যখন পরিবর্তিত হয় তখনই সেটার পরবর্তীতে আমরা হচ্ছে এটা করতে পারি। তো এখন হচ্ছে আমরা শিখবো যে এই বায়ো এনার্জেটিক্সটা কি, কিভাবে তৈরি হয়, এবং সেটা আমাদের বডিতে কিভাবে স্টোরেজ হয়, এবং পরবর্তীতে সেটা আমরা কিভাবে প্রডিউস করে আমাদের হচ্ছে শরীরটাকে বিভিন্ন কাজ করতে পারি। হ্যাঁ, তো শুরু করা যাক। ফার্স্টে যদি আসি এখানে বায়ো এনার্জেটিক্স মানে হচ্ছে আমাদের জীবনী শক্তি। তাহলে বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে জীবনের একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে শক্তির একটা ব্যাপার আছে। তাহলে আমরা যদি এখানে জীবন হিসাবে দেখি, তাহলে জীবন আমরা কি জানি? জীবন বলতে বোঝায় যে লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম মানে হচ্ছে যাদের প্রাণ আছে। তো এখন হচ্ছে এই লিভিং অর্গানিজমের মধ্যে পরবর্তীতে আমরা দেখব যে আমরা উদ্ভিদ থেকে যে খাবারটা আমরা সংগ্রহ করি, কারণ আমরা তো আর নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, তাই না? তো এই খাবারের জন্য আমাদের কি করতে হয় সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের উপরে বা অন্যান্য প্রাণী যারাই থাকে তাদের উপরে হচ্ছে আমাদের নির্ভর করতে হয়। তো এখন তাদের থেকে তো সরাসরি শক্তিটা এইভাবে আমাদের বডিতে চলে আসে না। হ্যাঁ, তো এই শক্তিটা হচ্ছে কিভাবে তাদের বডিতে তৈরি হয় এবং তাদের থেকে পরবর্তী ধাপে সেটা আমরা যে খাবার হিসাবে খাই সেটা কিভাবে কাজ করে সেটাই জানবো। প্রথমে আমরা দেখব যে এই যে শক্তির যে বিষয়টা আছে, এই শক্তিটা কি? শক্তি বলতে আমরা কি বুঝি নর্মালি? আমরা এটিপি বুঝি, তাই না? তো এই এটিপিটা কি, এই এটিপিটা নিয়ে আমরা আগে একটু দেখি। হ্যাঁ, প্রথমে দেখবো হচ্ছে আমরা এটিপি। হ্যাঁ, এটিপি। এটিপি বলতে কি বোঝায়? এটিপি বলতে কি সেটা আমরা কম বেশি সবাই জানি। এটিপি মানে হচ্ছে আমাদের অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কি বললাম? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট যে ওয়ার্ডটা আমরা এখানে দেখলাম যে টোটাল এটিপির যে এব্রিভিয়েশন যেটা, তো এই এটিপির এব্রিভিয়েশনে অ্যাডেনোসিন যে ট্রাইফসফেটটা দেখলাম, এখন এখানে অ্যাডেনোসিন হচ্ছে একটা পার্ট আছে, তারপরে হচ্ছে ট্রাই একটা পার্ট, আর ফসফেটটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট। তো এখন ফার্স্টে আমরা দেখবো যে আমাদের এই অ্যাডেনোসিন বলতে কি বোঝায়। অ্যাডেনোসিনটা কি? এখন অ্যাডেনোসিনের কথা যদি বলি তাহলে আমাদের আহ অন্য একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ যে পার্টে আমরা হচ্ছে আমাদের যে নাইট্রোজেনাস বেস গুলা ছিল আমাদের ডিএনএ তে, আমরা জানি যে আমাদের ডিএনএ তে নর্মালি যে নাইট্রোজেনাস বেস গুলা থাকে কি কি, যেমন জানি হচ্ছে অ্যাডেনিন, তারপরে হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তো এরকম হচ্ছে এই অ্যাডেনিনটা আসে হচ্ছে অ্যাডেনিন নামক একটা নাইট্রোজেনাস বেস থেকে। এ- আমরা কি পেলাম? এই ডিএনএর যে পার্ট আছে আমরা জানি যে নাইট্রোজেনাস বেস, এখান থেকে হচ্ছে অ্যাডেনিনটা পাইলাম। হ্যাঁ, অ্যাডেনিনের পরে আমরা যেটা দেখবো যে অ্যাডেনোসিন। তাহলে এখানে অ্যাডেনিনের একটা পার্ট পাইলাম, তাহলে এখানে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডেনিনের সাথে 5 কার্বন বেস
আমাদের অ্যাডেনিনের সাথে কি এড হয়, সেটা হচ্ছে অ্যাডেনিনের সাথে 5 কার্বন বেস রাইবোজ সুগার। এখন রাইবোজ সুগারটা যদি বলি কি, সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের একটা পার্ট। তো যখন আমরা হচ্ছে কার্বোহাইড্রেট ডিটেলসে পড়বো, তখন আমরা হচ্ছে কার্বোহাইড্রেটের পার্ট 2 থেকে এই রাইবোজ সুগারটা জানবো। তো আপাতত আমরা কি করি, এখন আমাদের যেটুকু লাগবে, আমরা অ্যাডেনিন পেলাম, তারপরে হচ্ছে আমরা জানলাম যে অ্যাডেনিনের সাথে 5 কার্বন বেস যে রাইবোজ সুগারটা, সেটা অ্যাড হয়ে এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে মূলত আমাদের যেই অ্যাডেনোসিনের যে পার্টটুকু আছে সেটুকু হচ্ছে তৈরি হচ্ছে। তো এখন হচ্ছে আমরা দেখি যে এই অ্যাডেনিনের সাথে 5 কার্বন বেস রাইবোজ সুগার আর হচ্ছে অ্যাডেনিন, এই দুইটা মিলে হচ্ছে আমাদের অ্যাডেনিন তৈরি হয়ে গেল। তাহলে আমরা এটিপির ফার্স্টে যে পার্টটুকু পেলাম, যে এখানে হচ্ছে অ্যাডেনোসিন, তারপরে ট্রাই, তারপরে ফসফেট, তাহলে অ্যাডেনিনের পার্টটুকু আমাদের শেষ হয়ে গেল। তো এইবার আসে হচ্ছে যে ট্রাই যে অংশটা। আমরা মোটামুটি ছোটবেলায় সবাই কম বেশি হচ্ছে সিলেবাল পড়েছি। তো আমরা জানি কি যে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা এটার সংখ্যার পরিমাপটার উপর বেস করে হচ্ছে আমাদের কি হয়, আমরা ডাই ট্রাই এরকম আমরা জানি যে ডাই সিলেবল পড়েছি, মনোসিলেবল পড়েছি, ট্রাই সিলেবল পড়েছি, বা আমরা পলিসিলেবলও পড়েছি। তো এখানে হচ্ছে এই পার্টটুকুই হচ্ছে আমরা দেখবো যে এখানে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে যদি দেখি প্রথমেই যে আমাদের ট্রাই, আমরা যদি এখানে একটা মানে হচ্ছে আমাদের মনো, হ্যাঁ, তারপরে যদি দুইটা থাকে তখন হচ্ছে সেটাকে আমরা ডাই বলবো, যদি তিনটা থাকে তখন সেটাকে হচ্ছে আমরা ট্রাই বলবো। হ্যাঁ, চারটা এখানে লাগবে না। তো তারপরে হচ্ছে আমরা দেখবো যে ফসফেট। ফসফেট মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। এখন যদি ফসফেট যদি দেখি, ফসফেট হচ্ছে আমাদের একটা মৌল, আমরা জানি ফসফেট মানে হচ্ছে এখানে পিটা ইউজ হবে, পিআই দিয়ে মোটামুটি এখানে হচ্ছে ফসফেটটা ইউজ হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এটিপির হচ্ছে যে বেসিক গুলা ছিল সবগুলোই হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম। তো এখানে আমরা দেখলাম যে ফার্স্টে এটিপি থেকে অ্যাডেনোসিন ট্রাইফসফেট যেটা ছিল, আমরা অ্যাডেনোসিনটা কি সেটাও শিখলাম। সেটা হচ্ছে আমাদের অ্যাডেনিন, যেটা হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, এটা হচ্ছে ডিএনএ এর একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট। দেন হচ্ছে আমরা এখানে 5 কার্বন বেস রাইবোজ সুগার পেলাম, কারণ এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বেস যে রাইবোজ সুগারটা সেটা যখন অ্যাড হবে, তখনই গিয়ে হচ্ছে এটা আমাদের এই অ্যাডেনোসিনটা তৈরি করবে। এটা একটা পার্ট গেল। তারপরে হচ্ছে টাই, আমরা এখানে শিখলাম যে আমাদের ডাই বলতে কি বোঝায় বা ট্রাই, এই ওয়ার্ডগুলো হচ্ছে সামনে বারবার আসবে। তো এই জন্য এটা আগে একটু ক্লিয়ার করে নিলাম যে এখানে যে একটা যদি থাকে তখন সেটাকে আমরা মনো বলবো, যদি দুইটা থাকে তখন সেটাকে ডাই বলবো, এবং তিনটা থাকলে সেটাকে ট্রাই। তাহলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে এই অ্যাডেনোসিনের সাথে যখন আমাদের তিনটা ফসফেট অ্যাড হবে, হ্যাঁ, যখন তিনটা ফসফেট অ্যাড হবে তখন সেটাকে হচ্ছে আমরা কি করতে পারবো, এখানে এই ট্রাইফসফেট হিসেবে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তাহলে এখানে আমাদের হচ্ছে যে ট্রাইফসফেটের যে পার্টটুকু গেল, এইটুকু আমরা টোটালটা শিখে ফেললাম। তারপরে হচ্ছে এবার দেখবো যে আমাদের এই টোটালটা, এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা যে আসলো, এটা তো একদম সরাসরি যে ট্রাইফসফেট চলে আসলো এরকম না। এটা হচ্ছে তোমার ধীরে ধীরে একটা ক্রমান্বয়ে একটা প্রসিডিউরের মাধ্যমে চলতে থাকে, যে কিভাবে হচ্ছে আমাদের মনোফসফেট থাকে প্রথমে, তারপরে হচ্ছে আমরা দেখি এখানে ডাইফসফেট থাকে, তারপরে হচ্ছে বিষয়টা ট্রাইফসফেট আসে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে আমাদের যে ডাইফসফেট ট্রাইফসফেট গুলো কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে একটু খেয়াল করব। তো এখানে আমরা দেখি ফার্স্টে হচ্ছে অ্যাডেনিনটা লিখে নিলাম। অ্যাডেনিনের সাথে যখন আমাদের একটা ফসফেট হচ্ছে অ্যাড হবে, তখন সেটা হবে আমাদের হচ্ছে মনোফসফেট। কি বললাম, কি হবে, মনোফসফেট। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এটা পর্যায়ক্রমে যখন এটার সাথে আমি দুইটা ফসফেট অ্যাড করব, তখন সেটা হবে হচ্ছে আমার ডাইফসফেট। তারপরে হচ্ছে যখন তিনটা অ্যাড করব, তিনটা ফসফেট যখন এখানে অ্যাড হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইফসফেট। তাহলে আমাদের হচ্ছে এই টপিকটা মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যে আমাদের অ্যাডেনোসিনের সাথে ডাই ট্রাইফসফেট যেটাই আমরা বলি না কেন, এটা কিভাবে আসতেছে। মেইনলি আমরা হচ্ছে এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বেস রাইবোজ সুগার অ্যাড হবে, তখন হচ্ছে সেটাকে আমরা অ্যাডেনোসিন বলবো। দেন হচ্ছে এটার সাথে যখন আমাদের ফসফেট গুলো আমরা অ্যাড করব, তখন সেটা হয়ে যাবে আমাদের, যদি একটা থাকে তখন মনোফসফেট, যদি দুইটা থাকে তাহলে ডাইফসফেট, আর যদি তিনটা থাকে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ট্রাইফসফেট। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টোটাল যে ফসফেটের যে পার্টটুকু ছিল। হ্যাঁ, এইটুকু একটা পার্ট ছিল, আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আরেকটা পার্ট ছিল। এই দুটা পার্ট হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা যেটা দেখব এখানে, যে এই অ্যাডেনোসিন মনোফসফেটটা কিভাবে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটু দেখব। তাহলে ফার্স্টে দেখি হচ্ছে এখানে এটিপিটা লিখি।
আচ্ছা, আমরা যদি আরেকটা বলি সংক্ষেপে, যে আমরা অ্যাডেনোসিন যে মনোফসফেট যেটা, এটাকে হচ্ছে আমরা সংক্ষেপে এএমপি বলতে পারি। হ্যাঁ, এটা একটু সংক্ষেপে বলে নিলাম কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে। তারপরে যখন ডাইফসফেট ড্যাশ হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এডিপি। দেন হচ্ছে আমরা যখন ট্রাইফসফেট বলবো তখন সেটাকে আমরা হচ্ছে এটিপি বলবো। এই এটিপিটাই হচ্ছে মূলত আমাদের পরবর্তীতে আমাদের যে এনার্জি কয়েন বলি বা বায়োলজিক্যাল কয়েন বলি সেটা আমরা ডিটেলসে পড়বো। তো এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা হচ্ছে আমাদের বারবার লাগবে। হ্যাঁ, তো এখন দেখবো যে আমাদের এই এটিপিটা কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করো ভালো করে। এখানে হচ্ছে ফার্স্টে যেটা হবে অ্যাডেনোসিন মনোফসফেট থাকবে, দ্যাট মিন্স এএমপি থাকবে। কেন বললাম, কারণ একদম শুরু থেকেই যে একদম ট্রাইফসফেট হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। কারণ আমরা নর্মালি দেখি যে আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তো এই ছোট থেকে কিন্তু একদম আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিলাম, তো একদম শুরু থেকেই কিন্তু আমরা একদম বড় হয়ে যাইনি, তাই না? আমরা একদম ছোট ছিলাম, তারপর ধীরে ধীরে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে হচ্ছে আমরা বড় হয়ে গেছি, তাই না? এরকম হয় আর কি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম ছোট থেকে শুরু করে তারপর ধীরে ধীরে উপরের দিকে যাইতে হয়। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখি যে এখানে অ্যাডেনোসিন মনোফসফেট এটা হচ্ছে একদম কোর যেটা থাকবে আর কি। হ্যাঁ, প্রথমে অ্যাডেনোসিন মনোফসফেটটা থাকবে, তারপরে হচ্ছে এটা থেকে হচ্ছে আমাদের অ্যাডেনোসিন ডাইফসফেট হবে, দ্যাট মিন্স এডিপি। তার পরবর্তীতে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে পরবর্তীতে এটার সাথে যখন আরেকটা ফসফেট অ্যাড হবে, কারণ এখানে যদি দেখি এই অ্যাডেনোসিন মনোফসফেট যেটা ছিল এটার সাথে আমার একটা ফসফেট হচ্ছে অ্যাড হয়েছে। হ্যাঁ, একটা ফসফেট অ্যাড হয়ে হচ্ছে এডিপি তৈরি হয়েছে। এডিপি থেকে পরবর্তীতে যখন আমাদের কি হবে, আমাদের হচ্ছে এটিপিটা তৈরি হবে। হ্যাঁ, এটিপি তৈরি হবে এবং তখন কি হবে, তখন হচ্ছে আমাদের এটার সাথে আরেকটা ফসফেট হচ্ছে আমাদের অ্যাড হবে। তাহলে কয়টা হইলো, এখানে ফার্স্টে ছিল হচ্ছে একটা ফসফেট ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে অ্যাডেনোসিন মনোফসফেট বলেছি, তাই না? তো পরে যখন হচ্ছে আমরা এখানে দেখবো যে এটার সাথে একটা ফসফেট অ্যাড হয়ে দুইটা হয়ে গেছে, তখন সেটাকে আমরা ডাই বলেছি। এবং লাস্টে আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে যে তার পরবর্তীতে ডাইফসফেটের সাথে যখন আরেকটা ফসফেট অ্যাড হয়েছে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, আমরা এটিপি পেয়ে গেলাম, আমাদের হচ্ছে এই পার্টটুকু মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা এই যে এএমপি থেকে হচ্ছে আমাদের এখানে এই যে এডিপিটা তৈরি হলো। হ্যাঁ, তো এই যে এই সময়টা কিভাবে তৈরি হলো, এই যে এএমপি থেকে হচ্ছে এডিপি তৈরি হয়ে গেছে, এটা তো একদম আপনা আপনি অটোমেটিক্যালি হয়ে গেছে, যে বিষয়টা এরকম না। আমরা এই যে খাবার খাই, তোমরা যেগুলাই খাও, ভাত মাংস রুটি চা যে যেটাই খাও, আমরা এই যে খাবার যেগুলো আমাদের যে ফুড যেগুলো থাকে আমাদের নর্মাল ডেইলি ফুড, এই ডেইলি ফুড থেকে হচ্ছে আমরা একটা এনার্জি পাই। এখানে হচ্ছে এএমপি থেকে এডিপি তৈরির জন্য আমাদের বাইরে থেকে এনার্জিটাকে হচ্ছে প্রডিউস করতে হয়। কারণ একটা জিনিস ডিরেক্ট তো একদম এএমপি থেকে এডিপি হয়ে যাবে না, তাই না? তো যখন হচ্ছে এএমপি থেকে এডিপিটা তৈরি হয় তখন আমাদের এই যে ডেইলি ফুড যেটা আমরা খাই সেটা থেকে হচ্ছে আমাদের এনার্জিটা হচ্ছে প্রডিউস হয়। হ্যাঁ, এই এনার্জিটা প্রডিউস হয়, দেন হচ্ছে আমাদের এখানে এই এনার্জিটা প্রডিউস হয়ে পরবর্তীতে এটিপি হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে কথা হচ্ছে আমরা এই যে খাবার যেটা খাই বা আমাদের সবকিছু খাওয়া শেষ, তো এইবার হচ্ছে আমাদের এখানে যে শক্তিটা কিভাবে আসবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো এই এডিপি থেকে হচ্ছে যখন আবার কি হবে, এই যে এডিপি থেকে হচ্ছে একটা ফসফেট রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, এই এটিপি থেকে আবার হচ্ছে আমাদের কি হবে, এডিপি হবে, সেখান থেকে আবার এএমপি পর্যন্ত যাবে। নর্মালি যদি এই পর্যন্ত দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটিপি থেকে পরবর্তীতে একটা ফসফেট হচ্ছে রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, একটা ফসফেট গ্রুপ যখন রিলিজ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এনার্জিটাকে রিলিজ করবে। আমরা নর্মালি একদম সহজ ভাষায় যদি বলি যে এখান থেকে সে শক্তি নির্গত করবে। হ্যাঁ, তো শক্তি যখন নির্গত করবে তখনই হচ্ছে এই এডিপি থেকে আবার এটিপি থেকে আবার এডিপি তৈরি হয়ে যাবে। দেন আবার এডিপির সাথে থেকে যখন আবার কি হবে, আবার যখন ফসফেট অ্যাড হবে তখন আবার হচ্ছে এখানে এটিপি হবে। এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। হ্যাঁ, একটা সাইকেল কন্টিনিউয়াস চলতে থাকে। এখানে যদি দেখি যখন আমাদের এডিপির সাথে আরেকটা ফসফেট অ্যাড হবে তখন আমাদের এটিপি তৈরি হবে। হ্যাঁ, তারপরে যখন আবার এটা থেকে আরেকটা ফসফেট যখন রিলিজ হয়ে যাবে আবার কন্টিনিউয়াস এটা পুনরায় এডিপি তে চলে আসবে। তো এখন যদি দেখি বিষয়টা, এই আমি একটু আগে বললাম যে এখানে যখন আমাদের এডিপি থেকে এটিপিটা তৈরি হয় তখন আমাদের বাইরে থেকে হচ্ছে এনার্জিটাকে প্রডিউস করতে হয়, তাই না? তো যখন আবার এই বাইরে থেকে এনার্জি যখন প্রডিউস হবে এখানে হচ্ছে আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হবে। তারপরে আবার যখন এখান থেকে একটা ফসফেট রিলিজ হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের এনার্জিটা হচ্ছে রিলিজ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এনার্জিটা হচ্ছে রিলিজ হয়ে যাবে। তো
তো এই যে আমাদের এনার্জিটা একবার প্রডিউস হচ্ছে আবার এনার্জিটা রিলিজ হচ্ছে, এই সাইকেলটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বডিতে শক্তিটা পাই। হ্যাঁ, তো এখন যদি দেখি ফার্স্টে যে একটু সামারি করি, তাহলে আমাদের এএমপি থেকে যখন আমরা বাইরে থেকে যে এনার্জিটা আমাদের খাবার যেটা খাই, এই খাবার থেকে হচ্ছে একটা এনার্জি হচ্ছে যায়, এইটা থেকে হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি হয়। তারপরে দেন যখন আবার এটিপি যখন তৈরি হয়, এখন এটিপিটা আমাদের বডিতে কিভাবে রিলিজ হবে বা কিভাবে ইউজ হবে সেটার অনেকগুলো প্রসিডিউর আছে। আমরা এখন জাস্ট নর্মালি এটার বেসিক টুকু একটু শিখবো, তারপরে আমরা ডিটেলস এটা আবার জানবো। তো এখানে যেটা দেখবো যে এখানে আমাদের এনার্জি যেটা রিলিজ হয়, এই এনার্জি যে রিলিজটা হয়, এই রিলিজিং যে এনার্জিটা, সেটাই হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে বায়োমেকানিক্যাল বা হচ্ছে আমাদের যে ফিজিওলজিক্যাল যে সাবস্টেন্স গুলা হয়ে থাকে বা যে রিয়েকশন গুলা হয়, মেনলি হচ্ছে বায়োকেমিক্যাল যে রিয়েকশন গুলা হয়, সেগুলাতেই হচ্ছে আমাদের এগুলা ইউজ হয়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এটিপিটা কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে এটা আমাদের বডিতে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেটার মোটামুটি এখানে ক্লিয়ার হয়েছে। এবার যদি আমরা একটু প্রথম থেকে যদি একটু সামারি করি, আমরা আজকে পড়ছি হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এই বায়ো এনার্জেটিক্সে হচ্ছে আমাদের যে এখানে প্রথমে যে শক্তির যে বিষয়টা আসে, এই শক্তিটা কিভাবে আমাদের বডিতে তৈরি হচ্ছে এবং কিভাবে সেটা আমাদের বডিতে আমরা সঞ্চয় করতে পারছি, এবং লাস্টে হচ্ছে যেটা আমরা কিভাবে পরবর্তীতে আমরা শরীরে ইউজ করতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা এখানে টোটাল যে মেইন যে টপিক যেটা। তো ফার্স্টে আমরা এটিপি যেটা শিখলাম, এটিপির ফুল মিনিংস হচ্ছে আমাদের অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিনটা কোন জায়গা থেকে আসছে আমি একটু আগে বললাম, যে আমাদের যে ডিএনএ যে স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট গুলো ছিল, এই ডিএনএ স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো থেকে যে আমাদের অ্যাডেনিন ছিল, তারপরে গুয়ানিন ছিল, সাইটোসিন ছিল, থাইমিন ছিল, এখান থেকেই একটা আমরা কম্পোনেন্ট এখানে নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন আবার আমাদের কি হবে, এখানে ফসফেট অ্যাড হবে, বা হচ্ছে আমাদের এখানে অ্যাডেনিনের সাথে ফার্স্টে 5 কার্বন বেস রাইবোজ সুগারটা অ্যাড হবে। এই 5 কার্বন বেস যে রাইবোজ সুগারটা অ্যাড হবে, এই দুইটা মিলে হচ্ছে আমাদের অ্যাডেনোসিনটা হচ্ছে তৈরি করবে। দেন আমাদের কি হবে, দেন হচ্ছে বললাম যে এখানে আমাদের ফসফেট অ্যাড হইতে হবে অ্যাডেনোসিনের সাথে। তো অ্যাডেনোসিনের সাথে যখন ফসফেট অ্যাড হবে, এখন ফসফেট কয়টা অ্যাড হচ্ছে সেটার উপরে বেস করে হচ্ছে আমরা এখানে আবার এটার কয়েকটা আলাদা নাম পাইলাম। কি কি পাইলাম, আমরা ফার্স্টে পাইলাম হচ্ছে এএমপি, যেটা মানে হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিন মনোফসফেট মানে হচ্ছে এখানে একদম একটা শুরুর দিকে একটা ফসফেট অ্যাড হবে, সেটাকে আমরা হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাডেনোসিন ডাইফসফেট হবে, মানে হচ্ছে ডাই মানে হচ্ছে টু, দুইটা ফসফেট অ্যাড হবে। দেন হচ্ছে লাস্টে আমরা যেটা দেখতে পাই, এখানে তিনটা ফসফেট অ্যাড হবে এবং সেটাকে আমরা হচ্ছে এটিপি বলবো। ক্লিয়ার এটুকু? তারপরে যদি আমরা দেখি যে এই এটিপিটা থেকে হচ্ছে এডিপি, এএমপি থেকে ফার্স্টে হচ্ছে এডিপি তৈরি হয়, তারপরে হচ্ছে এই এডিপিতে যখন আরেকটা ফসফেট বাইরে থেকে অ্যাড হয়, তখন সেটা হচ্ছে এটিপি তৈরি হয়। এখন এই এডিপি থেকে হচ্ছে পরবর্তীতে এটিপি তৈরি হওয়ার সময় আমাদের কি করতে হয়, আমাদের বাইরে থেকে হচ্ছে এনার্জিটাকে প্রডিউস করতে হয়। এখন বাইরে থেকে এনার্জিটা আমরা কোথায় প্রডিউস করবো, কিভাবে প্রডিউস করবো, সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাই নর্মালি, এই খাবার থেকে হচ্ছে আমাদের বাইরে থেকে এনার্জিটা হচ্ছে প্রডিউস হয়, সেটাই হচ্ছে এখানে এডিপি থেকে এটিপি তৈরি হয়। তারপরে যখন আমরা হচ্ছে আমাদের এনার্জিটা রেডি হয়ে গেছে, এখন এই এনার্জিটা আমরা কিভাবে হচ্ছে ইউজ করব, সেটা হচ্ছে আমাদের যে এটিপি পরবর্তীতে এখান থেকে আবার একটা ফসফেট রিলিজ হবে। এই ফসফেটটা যখন রিলিজ হবে, তখন সেটা হচ্ছে আবার পুনরায় এডিপিতে চলে আসবে। এই যখন যে ফসফেটটা রিলিজ হওয়ার সময় সেটা কি করবে, সে হচ্ছে এনার্জিটাকে রিলিজ করবে। এই রিলিজিং এনার্জিটাকেই হচ্ছে পরবর্তীতে আমরা আমাদের শরীরে বিভিন্ন কাজে ইউজ করব, এবং আমাদের যে বায়োকেমিক্যাল যে রিয়েকশন গুলো হয় আমাদের বডিতে, প্লাস হচ্ছে আমরা এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখন আমার হচ্ছে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আমার হচ্ছে একটু মোটামুটি একটু কষ্ট হচ্ছে কথা বলতে, তো এই যে আমার কথা বলতে হচ্ছে একটু এনার্জি ইউজ হচ্ছে, তারপরে হচ্ছে আমি এখানে লিখছি, এই ক্ষেত্রে আমার হচ্ছে এনার্জিটা ইউজ হচ্ছে। তো এই যে এনার্জিটা আমরা ইউজ করছি সেটাই কিন্তু আমাদের এটিপি আসছে, এবং এই এনার্জিটা কিভাবে পাইলাম, এই যে একটু আগে আমি খাওয়া দাওয়া করলাম, এই খাবার থেকে হচ্ছে আমার শরীরে মোটামুটি মানে মূলত শক্তিটা আসছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই বায়ো এনার্জেটিক্স এর এটিপিটা কিভাবে প্রডিউস হচ্ছে বা এটিপিটা কি। তো এই হচ্ছে ওভারঅল ছিল আমাদের কনসেপ্টের মধ্যে। তো আশা করি তোমাদের এটিপি নিয়ে যেই প্রবলেমটা ছিল, তো এটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে এটিপি থেকে যে আমাদের এই এটিপিটা কিভাবে প্রডিউস হচ্ছে। আমরা জানি যে একটু আগে বললাম যে আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি। তো এখন এই খাবারটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমরা রেদার উদ্ভিদ থেকে পাবো, নয়তো হচ্ছে প্রাণী থেকে পাবো। এখন এই উদ্ভিদ, আমরা কি জানি যে উদ্ভিদরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তো এখন তারা খাবারটা কিভাবে তৈরি করছে এবং কিভাবে তাদের শরীরে এটা হচ্ছে ইউজ হচ্ছে, এবং পরবর্তী ধাপে তাদের শরীর থেকে কিভাবে আমাদের পর্যন্ত আসছে,
সেটার হচ্ছে আবার কিছু প্রসিডিওর আছে, আমরা হচ্ছে নেক্সটে সেটা জানবো। হ্যাঁ, তো সেই প্রসিডিওরটা হচ্ছে আমাদের মেইনলি দুইটাতে হয়, একটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিস হবে, আরেকটা হচ্ছে রেসপিরেশন হবে। তো এখন আমরা মেইনলি শিখবো যে আমাদের ফটোসিনথেসিসটা কি। ফটোসিনথেসিসটা কি আমরা জানি যে ফটোসিনথেসিসটা মানে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিস। হ্যাঁ, তো এই ফটোসিনথেসিস আর হচ্ছে আমাদের যে রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে আমরা আজকে তোমরা আপাতত এই টপিকটা একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কারণ এটা হচ্ছে আমরা পরবর্তীতে যখনই পড়বো তখনই হচ্ছে আমাদের এটা ইউজ হবে। তো আমরা পরবর্তীতে যখন আমাদের রেসপিরেশন প্লাস হচ্ছে আমাদের যে ফটোসিনথেসিসের টোটাল যে প্রসিডিউরটা ছিল সেখানে হচ্ছে আমরা নেক্সট লেকচারে হচ্ছে আমরা এটা ডিটেলস হিসেবে পড়বো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে আমি পড়ালাম এতক্ষণ, তো এগুলা যে স্যার শুধু পড়াই দিল বা ভাই পড়াই দিল এখন এভাবেই রেখে দিবা তাহলে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হবে না। এখন কি করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভালো করে যে এই যে এখানে যে যতটুকুই পড়াইলাম যখন আবার তোমরা বই থেকে হচ্ছে এটা কনসেপ্টটা ভালো করে দেখে নিবা, আশা করি তখন হচ্ছে তোমাদের মোটামুটি টোটালি এটিপি নিয়ে যে কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে লেকচারটা হচ্ছে এই পর্যন্তই থাক।